জান্নাতের কোনো কাজ করে না, জান্নাতে যাওয়ার কোনো প্রস্তুতি তার মধ্যে নাই, অথচ সে বলে জান্নাতে যাব। সব পাগল ছাড়া আর কিছু আছে? আল্লাহ বলছে জান্নাতে কারা যাবে। প্যারা বাবার মুসলমান ভাইরা, বাদশাহ হারুন আল রশিদ, লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষেপে বলছি। বাদশাহ হারুন আল রশিদ বিবি জুবাইদার সঙ্গে মনোমালিন্য হয়ে যায়। আমি মনোমালিন্যের ব্যাপারটা বলছি না, একেবারে সংক্ষেপে বলবো। বাদশাহ হারুন আল রশিদ নিজে যখন জাহান্নামের কথা শুনলো, বাদশাহ হারুন আল রশিদ বলে দিলেন, বিবি জুবাইদা, এত বড় কথা তুমি আমাকে বললে, যদি আমি জাহান্নামী হই তবে তোমার জন্য 3 তালাক। বেশ প্যাঁচ লেগে গেল। এ বলল, আপনাকে দেখে মনে হয় আপনি জাহান্নামী। আর এই জাহান্নামের কথাটা শুনে বাদশাহ হারুন আল রশিদ বেজায় খেপে গেলেন। কারণ বাদশাহ হারুন আল রশিদ যেমন মিশরের বাদশাহ ছিলেন, পাশে পাশে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জাহান্নামটা যে কি জিনিস বাদশাহ হারুন আল রশিদ কিন্তু হাড়ে হাড়ে জানতেন। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি কি তিনি বললেন, জুবাইদা, যদি আমি জাহান্নামী হই তুমি 3 তালাক। এখন বিবি জুবাইদাকে প্রমাণ করাতে হবে বাদশাহ হারুন আল রশিদ জাহান্নামী। যদি জাহান্নামী হয় তাহলে 3 তালাক, আর যদি জান্নাতি হয় তাহলে তালাক পড়বে না। বাদশাহ হারুন আল রশিদ শর্ত দিলেন যে যদি জাহান্নামী হই তাহলে 3 তালাক, আর যদি জাহান্নামী না হই তাহলে তালাক নেই। বাদশার মুখের দ্বন্দ্ব তিনি চেপে রাখলেন না, কারণ আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। বাদশাহ হারুন আল রশিদ জুবাইদাকে বললেন, জুবাইদা, এখন থেকে আমি আর তুমি পার্থক্য, কারণ বচসা মধ্যে দিয়ে তুমি আমাকে জাহান্নামী বলেছো, প্রতি উত্তরে আমি তোমাকে 3 তালাক দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সম্পর্ক, তোমার হাতের পানি খাওয়া হারাম। তিনি কে? তিনি হলেন একজন বাদশাহ। ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সমস্যা হয়ে গেছে, তথাপি আচ্ছা উনি চাইলে দরবারে মিটে নিতে পারত না, যে যাকে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, লোক হাসাহাসি করার দরকার নেই, মাঝখান করার দরকার নেই, তো আমরা যা করেছি অন্যায় স্বীকার মেনে আমরা দুজনেই সংসার করি, আসেন। পারতেন না? এখনকার লোক পাচ্ছে, কিন্তু এখনকার সমাজের লোক পাচ্ছে। বলে, ইমাম সাহেব, ও দুজনে ঝগড়া করতে করতে ভুলবশত বলে ফেলেছে, তো এখন কি হবে? এরকম অনেক ঘটনা আছে, আমি বলবো না, নাম বলবো না। তারা কিন্তু এখন সংসার করছে, এখনো সংসার করছে, বুঝেছেন? সমাজের পরিস্থিতি কত সমাজ, কত বাড়ি এইভাবে আছে, হারাম স্ত্রী নিয়ে তারা সংসার করছে। কিয়ামতের ময়দানে প্রত্যেককে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। অত সহজ নয়। শরীয়তের সবথেকে নিকৃষ্ট মাসলা হলো তালাক, সবথেকে নিকৃষ্ট মাসলা।
কিন্তু তারপরেও তালাকের ব্যবস্থা কেন করা হয়েছে? দুটো প্রাণী আজীবন অশান্তিতে থাকবে, এটা শরীয়ত চায় না। যার মধ্যে তালাকের বিধান দেওয়া হয়েছে যে তুমি তোমার মতো করে জীবন যাপন করো, আমি আমার মতো করে জীবন যাপন করি। কিন্তু এটা হলো শরীয়তের সবথেকে নিকৃষ্ট মসলা। বলছে রাগ করে দিয়েছে, মাতলামি করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আপনি বলেন তো, যদি রাগ করে আপনার ভাইয়ের ঘাড়ে একটা তলোয়ার বসিয়ে দেন, রাগ বছর যদি মারেন তাহলে কাটবে না তো? কাটবে? যদি মাতলামি করে বেঘুর হয়ে যদি আপনি কারোর ঘাড়ে বসিয়ে দেন একটা কোপ, কাটবে? তাহলে ওটা যদি কাটে এটা কাটবে না কেন? ওটা দুনিয়ার অস্ত্র, এটা শরীয়তের অস্ত্র, আপনি যেভাবে চালাবেন কাটবে। সম্মানিত ভাইরা, বাদশাহ হারুন আল রশিদ দরবারের এই গোপন বিষয়টা তিনি প্রকাশ করে দিলেন। তিনি গোপন রাখলেন না, কারণ কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, আমাকে জিনাকারের কাতারে দাঁড় করানো হবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, তুমি আমার দরবারে হাজির হওয়ার জন্য কতটা তৈরি হয়েছো, কি অগ্রিম পাঠিয়েছো? বাদশা হারুন আল রশিদ ঘোষণা করে দিল, এ মন্ত্রীবর্গ, হে আমার পরিষদবর্গ, তোমরা আমার রাজ্যে আমার রাজ্যে তোমরা খবর ছড়িয়ে দাও, আমি বাদশাহ হারুন আল রশিদ সমস্যায় পড়েছি। আমার রাজ্যে যত ওলামায়ে হক আছে, যারা মুফতি কিরাম আছে, মাসলা মাসাইলের প্রয়োজন আছে, সকলকে তোমরা এক জায়গায় করো, সকলে এক জায়গায় করো। হযরতে বাদশাহ হারুন আল রশিদ তাদের সম্মুখে এই প্রস্তাবটা রাখলো। বিবি জুবাইদা আমাকে বলেছেন, হয়তো তুমি জাহান্নামী, তোমার দেখে মনে হয় জাহান্নামী, আর আমি বলেছি, বিবি জুবাইদা, যদি আমি জাহান্নামী হই তবে আমি তোমাকে 3 তালাক। এ আমার উলামায়ে হযরতগণ, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এখন সাব্যস্ত করো আমি জান্নাতি না জাহান্নামী? কারোর বাবার ক্ষমতা আছে? কেউ কাউকে বলে দেবে জান্নাতি, কেউ কাউকে বলে যাবে জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জনকে আল্লাহর রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেটা হলো আশারায়ে মুবাশশারা। তারপরেও আম্মাজান ফাতেমাতুল জোহরা, খাদিজাতুল কুবরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, যদিও জান্নাতি, কিন্তু জান্নাতের সার্টিফিকেট কেউ পায়নি। কেবলমাত্র আল্লাহর রাসূল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর বাদশাহ হারুন আল রশিদকে পৃথিবীর আলেম জান্নাতি সার্টিফিকেট দেবে, জাহান্নামী বলে দেবে? সম্ভব? সমস্ত আলেম গাড়ি গাড়ি কিতাব নিয়ে এসেছেন, পরিশেষে বলছে যে সম্ভব নয়, আমরা আপনাকে সার্টিফিকেট দিতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে 9 বছরের একটা বালক, লোকের সমাগম দেখে তিনি অগ্রসর হলেন। ঘটনা তিনি প্রত্যক্ষ হলেন যে ঘটনা এই, ওই 9 বছরের বালক বাদশাহ হারুন আল রশিদের দরবারে চলে গেলেন। এ বাদশাহ নামদার, আপনার সমস্যাটা কি বলুন, যদি আপনি আমাকে ইজাজত দেন, আপনার মাসলার সঠিক সিদ্ধান্তটা আমি দিয়ে দেব। আমি ছোট্ট মানুষ, আপনার দরবারে আমাকে জায়গা হবে। বাদশাহ হারুন আল রশিদ বলেছিলেন, এ বাবা ছেলে, আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কেউ হোক না কেন, সে বাদশাহ হোক, আমির হোক, ফকির হোক, ভিখারি হোক, যে আমাকে সঠিক সিদ্ধান্ত দেবে, আমি মাথা নত করে তার সিদ্ধান্তটা মেনে নেব। তুমি বাচ্চা, যদি সেই ট্যালেন্ট তোমার মধ্যে থাকে, সেই জ্ঞান তোমার মধ্যে থাকে, কেনই বা আমি তোমারটা নেব না? বলো।
ওই বাচ্চাটা ছোট্ট 9 বছরের বাচ্চাটা বলেছিলেন, এ বাদশাহ হারুন আল রশিদ, আপনার কথাটা, আপনার প্রশ্নটা আমাকে একবার বলুন। বাদশাহ হারুন আল রশিদ বললেন, এ বাবা ছেলে, আমার বিবি আমাকে এই কথা বলেছে, প্রতি উত্তরে আমি আমার বিবিকে এই কথা বলেছে। এখন সমস্যা হলো আমি জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়াটা তোমাকে দিতে হবে। আমি জান্নাতি না জাহান্নামী, এই ফতোয়া তোমার দিতে হবে। ওই 9 বছরের ছেলে বলেছিলেন, এ বাদশাহ হারুন আল রশিদ, আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেব, তবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দেন, তাহলে আপনার প্রশ্নের সঠিক উত্তর আমি দেব। বাদশাহ প্রশ্ন করলো উত্তর নেবে বলে, আর এ বলছে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। বাদশাহ বলছেন, চিনে বলো তোমার কি প্রশ্ন? ওই 9 বছরের বালক বলেছিলেন, এ বাদশাহ, আপনি খুব চিন্তা ভাবনা করে সঠিক উত্তরটা দেবেন। যদি আপনার উত্তরটা সঠিক হয়, তবে আপনার প্রশ্নের উত্তরটাও সঠিক হবে, আর যদি আপনার প্রশ্নের উত্তরটা ভুল হয়, তাহলে আমার উত্তরটাও ভুল হয়ে যাবে। কিরম ঘুরিয়ে মেরে দেখেছেন? বলছে আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে হবে, আর আমার এই উত্তরটা যদি সঠিক হয়, তাহলে আপনার উত্তর সঠিক হবে, আর আমার উত্তর ভুল হলে আপনার উত্তর ভুল হবে। বাদশাহ নামদার বলে, বাবা ছেলে, কি তোমার প্রশ্ন বলো, আমি সঠিক উত্তর দিয়ে দেব। ওই সময় বাদশাকে লক্ষ্য করে বলেছিলেন, এ বাদশাহ, আমার একটাই প্রশ্ন আপনার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাজ্য দিয়েছে, রাজত্ব দিয়েছে, লোক লস্কর দিয়েছে, মান সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আমার একটাই প্রশ্ন হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দেওয়ার পরে, এত অর্থ দেওয়ার পরে, এত ক্ষমতা দেওয়ার পরে, রাজ্য রাজত্ব দেওয়ার পরেও আপনার জীবনে জিন্দেগিতে কি আপনি কোনোভাবে যখন কোনো কাজ করেছো, আপনার শক্তির উপরে নির্ভর করে করেছো, আপনি যখন কোনো পদক্ষেপ নিয়েছেন, আপনার অর্থের উপরে নিয়েছেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার প্রভাব প্রতিপত্তির উপরে সিদ্ধান্ত নিয়েছেন, জীবনে কি কোনোদিন আপনার এই ঘটনা ঘটেছে? ওই সময় বাদশাহ হারুন আল রশিদ বলেছিলেন, এ বাবা ছেলে, কসম সেই খোদার যার হাতে আমি বাদশাহ হারুন আল রশিদের জীবন, আমি কসম করে বলবো, সেই খোদার আমার জীবনে জিন্দেগিতে আমার রাজ্য থাকার পরেও, অর্থ থাকার পরেও, সম্পদ থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, প্রভাব প্রতিপত্তি থাকার পরেও আমার একটা সিদ্ধান্ত আমার শক্তির বড়াই করে নি না, আমার একটা সিদ্ধান্ত আমি আমার অর্থের বলে নি না, আমি প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আল্লাহকে হাজির নাজির বলে মনে করেছি, প্রত্যেকটা সিদ্ধান্তকে মেনে নিয়েছি আল্লাহ পাকের হাজির নাজির মনে করে, দিন শরিয়াতের উপরে যাচাই বাছাই করে আমি একটা কদম ইসলামের বাইরে আমি রাখি না। যদি আমি একটা কদম ইসলামের বাইরে রাখতাম, আমার শক্তির বলে নিতাম, আমার ক্ষমতার বলে নিতাম, আমার অর্থের বলে নিতাম, তাহলে আমার রাজ পরিবারের ভিতরের তালাকের ব্যাপারটা আমি সারা মানুষকে জানিয়ে একত্রিত করতাম না। তাহলে এত লোক জড়ো করার কি ছিল? জুবাইদার সঙ্গে তো আমার সম্পর্ক, গন্ডগোল তো তার সঙ্গে আমার, কেউ তো ছিল না, তাহলে আমি ওখানেই মিটিয়ে নিতে পারতাম। আমি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, শরিয়াতের সিদ্ধান্ত ছাড়া আমি বাদশাহ হারুন আল রশিদ একটাও সিদ্ধান্ত নিই না।
ওই সময় 9 বছরের বাচ্চাটা বলেছিলেন, এ বাচ্চার যদি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তরটা এটাই হয়ে থাকে, আপনার জীবনে জিন্দেগিতে যদি আপনার ক্ষমতার বলে, আপনার অর্থের বলে, আপনার শক্তির বলে, আপনার রাজ্য রাজত্বের বলে যদি কোনো সিদ্ধান্ত না নিয়ে আমার আল্লাহ পাকের দিন শরীয়তের উপরে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি আপনাকে বলে দিচ্ছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বান্দাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, জান্নাত দেবেন, জান্নাত দেবেন। এটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ওয়াদা। অতএব আপনার কার্যকলাপ যদি এটাই হয়ে থাকে, আপনি যদি এইভাবেই জীবন যাপন করেন, আপনি যদি এই সিদ্ধান্তে রাজ্য পরিচালনা করেন, আপনি যদি এই সিদ্ধান্তে বিচার কার্য সমাধা করেন, কসম খোদার আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত রেখেছেন। সমস্ত উলামায়ে সম্প্রদায় ওই 9 বছরের বালকের দিকে তাকিয়ে আছেন। কিরে বালক, তোর হাতে কোনো কিতাব নাই, তুই তোর কাছে কিছুই নাই, আমরা গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলাম, বাদশা হারুন ওয়াল রশিদ জান্নাতি জাহান্নামী আমরা ফয়সালা করতে পারলাম না, তুই কোত্থেকে ফয়সালা করে দিলে? প্রশ্নের সম্মুখে পড়ে গেলেন ওই বালক। বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, তারা কিতাব নিয়ে এসেছে, তারা ফতোয়া দিতে পারছে না, তারা ডিসিশন নিতে পারছে না। ছোট্ট একটা বালক, সে কোনো কিতাব ছাড়াই মুখেই বলে দিল বাদশা জান্নাতি। এ কেমন করে হয়? ওই সময় 9 বছরের বালক বলেছিলেন, এ আল্লাহর শরীয়তের আলেমেরা, এ মুহাদ্দিসিনা, এ মুফাসসিরগণেরা, আল্লাহ পাকের সাক্ষী রেখে বলি, তোমরা তো হাদিস পড়েছো, তোমরা তো তাফসীর করেছো, তোমরা তো ফিকহ করেছো, তোমরা সমস্ত কিতাব নিয়ে ঘেটেছো, তোমরা কি আমার আল্লাহর কোরআনের দিকে একবার খেয়াল করেছো? আল্লাহর কোরআন কি বলে সেটা কি লক্ষ্য করেছো? কোরআন কাকে জান্নাত দিয়েছে, কোরআন কাকে জাহান্নামে পাঠিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে সাক্ষী রেখে আমি বাদশা হারুন ওয়াল রশিদকে জান্নাতি বলে দিয়েছি। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা মন চায় জিন্দেগি তার চালাবে, ইচ্ছা মতো জীবন যাপন করবে, পশুত্বের মতো জীবন যাপন করবে, মনে যা ইচ্ছা তাই করবে, এমনি করে যারা নিজের ইচ্ছা স্বেচ্ছাচারিতার উপর জীবন যাপন পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের ঠিকানা জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা স্বেচ্ছাচারিতায় জীবন যাপন করেছে, যা মনে হয় তাই করেছে, যেভাবে চলতে খুশি সেইভাবে চলেছে, তাদের মধ্যে না আছে দ্বীন, না আছে শরিয়াত, না আছে সুন্নাত, কিচ্ছু নেই তাদের, পশুত্বের মতো জীবন যাপন করেছে। আয়েশ আরাম সুখ ভোগ বিলাসে মত্ত হয়ে তারা তাদের মতো করে জীবন কাটিয়েছে। আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর জান্নাত কারা পাবে? আল্লাহ পাক আলামিন বলে